আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শবে বরাত স্পেশাল চালের আটার রুটি রেসিপি। এখানে প্রথমে আমি চালের আটাটি একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। এজন্য আমি 3 কাপ পানি দিয়েছি অল্প পরিমাণ লবণ। পানিটি খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন এভাবে খুব ভালোভাবে টকবগে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের আটা। পানিটি খুব ভালোভাবে গরম করে নিয়ে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ চালের আটা। চালের আটা দিয়ে অনবরত নাকুরের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। চালের আটা যখন হালকা সিদ্ধ মতো হয়ে যাবে তখন কড়াইটি চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চালের আটা দেওয়ার পরে অনবরত এভাবে নাড়তে থাকবেন, নয়তোবা চালের আটা পাত্রের তলায় লেগে পোড়া লেগে যাবে। এবার গরম থাকা অবস্থায় কিন্তু চালের আটাটি হাত দিয়ে এভাবে ময়ান করে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় যদি আপনারা এভাবে চালের আটাটি মেখে নেন তাহলে কিন্তু ময়ানটি খুব সুন্দর হয়। ঠান্ডা হয়ে গেলে এটি শক্ত হয়ে যাবে এবং চালের আটার ময়ানটি বেশি নরম হবে না, সেক্ষেত্রে রুটিও কিন্তু নরম হবে না। ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে আমি এভাবে খুব সুন্দর করে চালের আটাটি মেখে নিচ্ছি। এই 6 কাপ আটা দিয়ে কিন্তু আপনারা চাইলে 25 থেকে 30টি রুটি তৈরি করে ফেলতে পারেন। আপনারা খুব ভালোভাবে চালের আটাটি এভাবে ময়ান করে নেবেন যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস বা দলা জাতীয় অংশটি না থাকে। প্রথমে কড়াইতেই এবং পরবর্তীতে আমি একটি বড় পাত্রে খাঁচায় নিয়ে চালের আটাটি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। ডোটি আপনারা যতটা ভালোভাবে তৈরি করবেন রুটিও কিন্তু ততটাই নরম এবং ভালো হবে। চালের আটার ডোটি তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো থেকে ছোট ছোট লেচির আকারে তৈরি করে নিচ্ছি। সেই লেচি দিয়ে কিন্তু আমি রুটিগুলো বেলে নিব। অল্প পরিমাণ চালের আটা দিয়ে এভাবে রাউন্ড করে চালের আটাটি লম্বা করে নিয়ে তারপর এখান থেকে আমি লেচি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এভাবে চালের আটা থেকে লেচি তৈরি করি। এই নিয়মটি ফলো করলে কিন্তু খুব অল্প সময়ে আপনারা অনেকগুলো লেচি তৈরি করে নিতে পারেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সমস্ত লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার একে একে আমি সমস্ত রুটিগুলো বেলে নিচ্ছি। রুটি বেলার ক্ষেত্রে আমি অল্প পরিমাণ চালের আটা ব্যবহার করেছি। এতে করে কিন্তু পিঁড়িতে রুটি লেগে যাবে না। খুব ভালোভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নিচ্ছি। এবার এগুলোকে আমি ছেঁকে নিব।
সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি, এবার ছেঁকবার পালা। একে একে সমস্ত রুটিগুলো আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। প্রথমে রুটি তাওয়ার উপর দেওয়ার পরে যখন রুটির এক সাইড হালকা হয়ে আসবে তখন অন্য সাইড উল্টে আমি অন্যদিকেও খুব ভালোভাবে ছেঁকে নেব। মাঝারি আঁচে একটু সময় নিয়ে খুব ভালোভাবে রুটির দুই সাইডে সুন্দর করে ছেঁকে নিতে হবে। এভাবে চেপে চেপে খুব ভালোভাবে রুটির সমস্ত সাইড খুব ভালোভাবে সিদ্ধ করে ছেঁকে প্রত্যেকটি রুটি আমি তুলে নিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় রুটি বানাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটি ফলো করে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টস থেকে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই। মজাদার এই চালের রুটিটি আপনারা চাইলে মাংস, বিভিন্ন ধরনের হালুয়া, এছাড়া বিভিন্ন ধরনের ভর্তার সাথে উপভোগ করতে পারেন। সমস্ত রুটিগুলো আমি ছেঁকে নিয়েছি, বাকি কিছু রুটিগুলো এবার আমি ছেঁকে নিচ্ছি। Thanks for watching my video.